বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের আওতায় থাকা বর্ধমান দক্ষিণ বিধানসভার তৃণমূল বিধায়ক খোকন দাসের বক্তব্য ঘিরে বিতর্ক। প্রকাশ্যে কর্মী সভায় বিধায়ক ভোটারদের ধরে এনে টিএমসিতে ভোট দেওয়ার কথা বলেন। এ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন। শুভেন্দু লিখেছেন, তার পোস্টে বর্ধমান দক্ষিণের টিএমসি বিধায়ক খোকন দাস বলেছেন যে তিনি সমস্ত ভোটারদের একত্রিত করবেন এবং তাদের ভোট কেন্দ্রে নিয়ে যাবেন যাতে সমস্ত ভোট তৃণমূলের পক্ষে দেওয়া হয়। যেহেতু এই ব্যক্তি এর আগে একটি জনসভায় তৃণমূল কর্মীদের নির্দেশ দিয়ে বিতর্ক সৃষ্টি করেছিলেন যে কেবলমাত্র সেই বাংলাদেশি বাসিন্দারা যারা রাজ্যে ক্ষমতাসীন দলকে সমর্থন করে ভোটার তালিকায় তারাই স্থান পাবে। তার কার্যকলাপ পর্যবেক্ষণ করা উচিত নির্বাচনের দিনে। প্রসঙ্গত বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস কি বিতর্কিত মন্তব্য করেছেন, আসুন শুনে নেব। একটা দিন আপনারা মানুষের জন্য কাজ করুন, সমস্ত ভোটারকে নিয়ে তৃণমূলের বাক্সে ভোট দিন, সমস্ত ভোটগুলোকে তৃণমূলের দিন। সেদিন আপনি কি খেলেন না খেলেন সেটা বড় কথা নয়, আপনাকে ভাবতে হবে একদিন আমি কষ্ট করব, সারা বছর আমি ভালো থাকবো, তাই আমি 13ই মে কষ্ট করব, আমি সবাইকে ধরে ধরে নিয়ে গিয়ে জোড়া ফুলে ভোট দেব, এখানে যাতে অন্য কেউ ভোট না পায়, অন্য কেউ ভোট না পায়। সিপিএম 34 বছরে বাংলাকে শ্মশানে পরিণত করেছে, তারা আবার স্বপ্ন দেখছে আমরা আসবো, কোনোদিন আসবে না। ওরাই তো বিজেপিকে নিয়ে এলো, ওদের ভোটগুলো দিল বলেই তো 74টা সিট পেল বিধানসভায়। বিজেপি 74টা এমএলএ পেত, সিপিএম এর সব ভোট বিজেপিতে দিয়েছে, তাই 74টা সিট পেয়েছে। আর ভারতবর্ষের ইতিহাসে কলঙ্ক যে আজকের বিধানসভায় সিপিএম কংগ্রেসের একটা এমএলএ নাই, একটা এমএলএ নাই। বাংলার বিধানসভায় একটা সিপিএম কংগ্রেসের এমএলএ নাই। শুধু বিজেপিকে হাওয়া দিতে গিয়ে আজকে নিজের দল ধরাশয়ী। বিজেপিকে তোলো, বিজেপি উঠে গেছে, নিজেরা ধরাশয়ী হয়ে গেছে। আর এখন বুঝতে পারছি এটা করলে হবে না, আবার আমাদের দাঁড়াতে হবে। তাই বাড়ি বাড়ি গিয়ে বলছে, মাসিমা আপনি তো আমাদের সিপিএমই ছিলেন, এবার সিপিএম এর ভোট দেবেন। আরে বাবা, মাসিমা 13 বছর আগে সিপিএম ছিল, 13 বছর পর মাসিমা এত কাজ পেয়েছে, এত উন্নয়নের কাজ দেখেছে, মাসিমা এখন বলেছে আর সিপিএম এর দরকার নাই, তৃণমূলই আছে, তৃণমূলই থাকুক বাবা, তোমরা যেমন আছো সেরকম থাকো, আমরা তৃণমূলের সঙ্গে থাকি। তাই সবাইকে চেষ্টা করতে হবে। এ প্রসঙ্গে বিজেপি নেতা সুধীর রঞ্জন কুমার সাহু বলেন, এখন জনগণ যথেষ্ট জাগ্রত হয়েছেন, মানুষ কাদের ভোট দেবেন সেটা তার নিজস্ব মতামত। যিনি বলছেন এই সব বড় বড় কথা, ওনাকে কোনোদিন বর্ধমান দক্ষিণ নিয়ে বিধানসভায় কথা বলতে দেখা যায় না। উনি কোনোদিন উন্নয়ন নিয়ে কথা বলেন না, ভোটে জেতার পর কি করবেন তা বলেন না। উনি বর্ধমান দুর্গাপুরের তৃণমূল প্রার্থী, ভোটে জেতার পর কি করবেন তা বলেন না। উনি বলেন 5 বছর শান্তিতে থাকতে পারবো যদি ধরে ধরে ভোট না করানো যায়। অবিলম্বে এই চোরদের সরকারকে বহিষ্কার করা উচিত। এই ধরনের অপমানজনক কথার জন্য আমরা কমিশনে অভিযোগ জানাবো। এই কথাগুলো বলে উনি সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছেন। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। কেউ যদি মনে করে মানুষের গণতান্ত্রিক অধিকারকে নিজের বাপের সম্পত্তি, তাহলে তিনি মূর্খের স্বর্গে বাস করছেন। এখন যথেষ্ট জনসাধারণরা জাগরুক হয়েছেন, কে কাকে ভোট দেবে সেটা তার নিজস্ব মতামত। এবং যিনি বলছেন এইসব বড় বড় কথা, ওনাকে কোনোদিনই দেখা যায় না বিধানসভায় বর্ধমান দক্ষিণ নিয়ে কথা বলতে। পারবেন কি করে, উনি তো অশিক্ষিত লোক, তাই এইসব ধরনের কথা বলছেন। কখনো সাংবাদিকদের নিয়ে অপমানজনক কথা বলছেন, কখনো এই ধরনের কথা বলছেন। তাই ওনার এই কথার বিরুদ্ধে তীব্র ধিক্কার জানাচ্ছি। উনি উন্নয়নের কথা বলেন না, উনি ভোটে জেতার পর কি করবেন সেই কথাটা বলেন না, উনি বর্ধমান দুর্গাপুরের অন্তর্গত ওনাদের প্রার্থী জেতার পর কী করবেন এইসব কথা শোনা যায় না। উনি বলেন যে 5 বছর শান্তিতে থাকতে পারবো যদি ধরে ধরে না ভোট করানো হয়। তাহলে এটাতেই বোঝা যায় যে ওনাদের কাছে ভোট মানে গায়ের জোরে ভোট করাতে হবে, এবং 5 বছর ক্ষমতা দখল না থাকলে দুর্নীতি করা যাবে না, টাকা। এ প্রসঙ্গে জেলা তৃণমূল মুখপাত্র প্রসেনজিৎ দাস বলেন, আমি শুভেন্দু বাবুকে অনুরোধ করব যে 8 সেকেন্ডের খোকন দাসের যে বক্তব্য উনি পোস্ট করেছেন তার আগে ও পরে কি বক্তব্য আছে পুরোটা পোস্ট করুন, তাহলে গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। একজন জনপ্রতিনিধি এই কথা বলতে পারেন না। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। দেখুন, ভিডিওটা 8 সেকেন্ডের দেখানো হচ্ছে, তো আমরা শুভেন্দুবাবুর কাছে আবেদন করব পুরো ভিডিওটা প্রকাশ করা হোক, কারণ ভিডিওর আগে পেছনে কি বলেছে সেগুলো তো দেখানো হচ্ছে না, সেগুলো দেখানো উচিত। কারণ
একজন বিধায়ক জনপ্রতিনিধি, তিনি নিশ্চয়ই এ ধরনের কোনো কথা বলবেন না যেটা শুভেন্দুবাবু দেখিয়েছেন। আগে পেছনে পুরোটাই দেখানো হোক, পুরোটা দেখা হলে সত্যটা বেরিয়ে আসবে। তো সুতরাং ওই 8 সেকেন্ডের ভিডিও দেখে কোনো কিছু প্রমাণ করা সম্ভব নয়। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। ভোটের দিন বর্ধমান দক্ষিণের যিনি বিধায়ক রয়েছেন তৃণমূল কংগ্রেসের খোকন দাস, তার উপর নজরদারি রাখার আর্জি জানাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যেটা জানাচ্ছেন যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র, তার অধীনে রয়েছে বর্ধমান দক্ষিণ বিধানসভা, এবং সেখানে যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন খোকন দাস, তিনি একটি জনসভাতে বলছেন, যেখানে দেখা যাচ্ছে যে ভিডিও অডিও ক্লিপ শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, সেই অনুযায়ী যে তিনি সবাইকে একত্রিত করবেন ভোটারদের এবং তাদেরকে ভোট কেন্দ্রে নিয়ে গিয়ে তৃণমূল কংগ্রেসের সপক্ষে ভোট দেওয়া করাবেন। এবং এই অডিও ভিডিও ক্লিপের ওপরই কিন্তু শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে লোকসভা নির্বাচনের দিন নির্বাচন কমিশন যেন এই যে বিধায়ক তৃণমূল কংগ্রেসের খোকন দাস তাকে নজরে রাখে, নজরবন্দি করে রাখে, এমনটাই কিন্তু আর্জি করছেন শুভেন্দু অধিকারী। এবং তিনি যেটা আরও জানাচ্ছেন যে শুধুমাত্র এই প্রথমেই নয় এই যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র, তার অধীন যে বর্ধমান দক্ষিণ বিধানসভা, তার যে বিধায়ক খোকন দাস, তিনি কিন্তু আগেও এরকম বিবাদিত মন্তব্য করেছেন। এবং সেখানে যেটা দেখা গেছে তাকে বলতে যে বাংলাদেশ থেকে যারা এসছেন বহিরাগত অনুপ্রবেশকারী, তাদেরকে শুধুমাত্র তখনই এখানে ভোটাধিকার দেওয়া হবে যদি তারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়। এই নিয়েও তখন একটা বিতর্কের সৃষ্টি হয়েছিল এবং সেই উক্তিকেও কিন্তু এদিন শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেল পোস্টে তুলে ধরেছেন। এবং এদিন যেটা দিন দুয়েক আগে খোকন দাস যে সভাতে যে বক্তব্য রেখেছেন বিতর্কিত মন্তব্য বলে অভিযুক্ত করেছেন শুভেন্দু অধিকারী, এবং তার আর্জি নির্বাচন কমিশনের কাছে যে এই যে বিধায়ক বর্ধমান দক্ষিণের, তাকে যেন নজরবন্দি করা হয়, এই আর্জি কিন্তু নির্বাচন কমিশনের কাছে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের যিনি রাজ্যের মুখপাত্র রয়েছেন প্রসেনজিৎ দাস, তিনি বলছেন যে অডিও ভিডিও ক্লিপ শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করে তার এই অভিব্যক্তি করেছেন এবং যে অভিযোগ করেছেন, সেটাকে তিনি ঠিকমতো মানতে পারছেন না। কেননা ওই 8 সেকেন্ডের যে অডিও ভিডিও ক্লিপ, তার আগে এবং পরে কি ছিল সেটাও কিন্তু দেখতে হবে নির্বাচন কমিশনকে। আদৌ কি বোঝাতে চেয়েছিলেন বিধায়ক তার বক্তব্যের মধ্য দিয়ে, সেটা কিন্তু পরিষ্কার নয়। এটা হয়তো কোনো উদ্দেশ্যপ্রণোদিতভাবেই বিরোধী দলনেতা এরকম পোস্ট করেছেন, এবং এটাকে সঠিকভাবে দেখেই কিন্তু এই যে আর্জি করেছেন শুভেন্দু অধিকারী, সেই আর্জির ওপর নজর গ্যার করতে হবে বা সেই আবেদনকে দেখতে হবে নির্বাচন কমিশনকে। পাশাপাশি কিন্তু এমনটাও বলছেন যে আগে এবং পরে এই যে অডিও ক্লিপের নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।